কিয়ামতের ময়দানে কিছু মানুষ জান্নাতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে যাবে, কিছু মানুষ কেন সব মানুষই উদগ্রীব হয়ে যাবে তাড়াতাড়ি তাদেরকে জান্নাত দেওয়া হোক। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তো হিসাব ছাড়া কাউকে জান্নাত দিবেন না, বিনা হিসাবেও জান্নাত দিবেন, তবে তো হিসাব একটা হতেই হবে। তখন তারা আল্লাহর কাছে বলবে, হে আমাদের রব, আমাদের জান্নাত দিয়ে দিন, আমরা তো অনেক সব ইনকাম করেছি, আমরা তো রসুলের পূর্ণাঙ্গ শরীয়তের অনুসরণ করে এসেছি। আল্লাহ বলবেন, তোমরা কি আমার রসুলের সব কর্মকাণ্ড করে এসেছ? আমরা বলবো, হে আল্লাহ, আপনি বলেন কি, আমরা তো সব হুকুম মেনে এসেছি। আল্লাহ বলবেন, কি কি হুকুম মেনে এসেছ? তখন আমরা বলবো, আমরা নামাজ পড়ছি, রোজা করছি, যাকাত দিয়েছি, হজ করার দরকার যারা তারা হজ করেছে, এটাই তো রসুলের পূর্ণাঙ্গ শরীয়ত, এই কাজগুলো তো আমরা করে এসেছি। তখন আল্লাহ বলবেন, তোমরা কত সালের উম্মত, তোমরা কত সালের বান্দা যে তোমরা শুধু নামাজ রোজা করে এসেছো, হজ করেছো, আর জান্নাতে যেতে চাও? আমরা বলবো, হে আল্লাহ, হে আমাদের রব, আমরা তো ১৫০০ বছরের উম্মত। তখন আল্লাহ বলবেন, দেখো তো এদের আমুলনামায় কি আছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাদের কর্মের রেকর্ড আমাদের তার কাছে আছে, কেরামিন কাতিবিন লিখছে, এই কিতাব আমাদের হাতে দিয়ে বলা হবে, দেখো দিন তোমাদের আমলনামায় কি কি আছে। আল্লাহ বলবেন, তোমাদের আমলনামায় তো নামাজ রোজা ছাড়া কিছু নাই। তখন আল্লাহ বলবে, তোমরা যে জান্নাতে যেতে চাচ্ছ, কিন্তু তোমরা যে শেষ জামানার উম্মত, তোমাদের উপরে শরীয়তের পূর্ণাঙ্গ জীবন বিধান চালু হয়েছে, তোমার উপর তোমাদের সব কর্মকাণ্ড মানতে হবে। আল্লাহ বলবেন, আসিবান নাসু আইতাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আনকাবুত ২। তোমরা কি মনে করছো, তোমরা বলছো আমরা ইমানদার, ইমান নিয়েছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে? আল্লাহ বলছেন, না, তা তো হবে না, আমি তো পরীক্ষা করেছি তোমাদের। ওয়ালা কাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলবেন, আমি তো এই পরীক্ষার মাধ্যমে জানিয়ে নেই কে কথায় সত্যবাদী আর কে কথায় মিথ্যাবাদী। তোমাদের পূর্ব উম্মতদেরকেও আমি পরীক্ষা নিয়েছি, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদেরকেও পরীক্ষা করেছি, আর তোমরা বলছো শেষ জামানের উম্মত, তোমাদেরকে অবশ্যই পরীক্ষার ময়দানে থাকতে হবে। তোমরা যদি পরীক্ষা না দিয়ে আসো, তাহলে বলো আমার প্রশ্ন। ৪৫ নম্বর আয়াত সূরা আহকাফ, ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালা ইউওয়াফিয়াহুম ওয়া আমালাহুম ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলবেন, প্রত্যেকের মর্যাদা তোমাদের হবে কর্ম অনুযায়ী, এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের প্রতিফল পূর্ণ দিবেন, তাহাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ বলবেন, তোমাদের উপর তো আমি কোনো জুলুম করব না, তোমরা যা করে এসেছ সেটার উপরই আমার বিচার ফাইসালা হবে, আর কর্ম যেমন মর্যাদাও তেমন তোমাদের দেওয়া হবে। আল্লাহ বলবে, দেখো, আমি তোমাদের এই সমস্ত কথা শুনব না, তোরা সমস্ত শরীয়তের বিধান মেনে এসেছ, এই কথা বললেই তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সূরা ইয়াসিনের ৫৪ নম্বর আয়াত।
আল্লাহ বলছেন, আজ কাহারও প্রতি আমি জুলুম করব না, তোমরা যাহা করে এসেছ কেবল তাহার প্রতি ফল দেওয়া হবে। যেমন ছেলেমেয়েরা আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে সেইভাবে তাদের রেজাল্ট আসে। কেউ যদি বলে আমার রেজাল্টটা ভালো করে দাও, হবে না, কাঁদলেও হবে না, এটা দেয় না। দুনিয়ার জীবনেও মানুষেরা এটা দেয় না। তা আপনাদের বিশ্বাস কেমন করে হলো যে আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহ তো কিয়ামতের ময়দানে রহিম নামে আত্মপ্রকাশ করবেন। রহিম হলো ইমানদারদের প্রতি শুধু দয়া করবেন, যারা ইমান নাই তাদের প্রতি দয়া করবেন না, রহমান নামটা বাদ দিবেন। রহমানটা হলো সকল মানুষের জন্য, রহিম হলো যে খাস করে যারা ইমানদার তাদের জন্যই এইটা। তাদেরকে কিয়ামতের ময়দানে ইমানদার ছাড়া কেউ ছাড় পাবে না। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলেছেন, কিয়ামতের ময়দানে আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড, কাহারও প্রতি বিচার করা হবে না। আল্লাহ বলছে আমি মানদণ্ডটা হবে কি? বিচারের মানদণ্ড দাঁড়িপাল্লা, যেটাই বলেন, নিক্তি বলেন, যেটাই বলেন, এর মাধ্যমে তোমাদের পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য দায়ী হবে। এই জন্য ভাইরা আমার, আমরা শেষ জামানার উম্মত, আমরা শুধু যে নামাজ রোজা করে যাচ্ছি, অন্য হুকুম হাকাম গুলো আমরা মানছি না, শরীয়তের বহু বিধান আমরা ছেড়ে দিয়েছি। আমি আপনাদের কাছে একটি কথা বলি, সূরা হুজুরাতে দেখেন, প্রথমেই আয়াতগুলোতে বলা হয়েছে, তোমরা আল্লাহ এবং রাসূলের কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করো না। তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলো সেইভাবে রাসূলের সঙ্গে কথা বলো না। আর যদি তোমরা রাসূলের কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করো, তাহলে তোমাদের অজান্তেই তোমাদের আমলগুলো ডিলেট হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তাহলে রাসূলের উপর দিয়ে একটু জোরে কথা বললে ইমানটা যাবে। ভাই, আমি আলেম ওলামাদের, বিশেষ করে দেওবন্দ মাদ্রাসার সিলসিলা দিয়ে আমি বলতে চাই যে আপনারা যে শুধু নামাজ রোজা করেই আসছেন, অন্য কিছু করেন নাই, আল্লাহ তো বলছে আমি তোমাদের পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া হবে না। তাহলে আপনারা কোন পরীক্ষায় আপনারা পাশ করেন সেটা দেখাতে হবে। দেখেন, আল্লাহ আবার বলেন এই কোরআনে, হাযা বাসাইরু লিন-নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাউমি ইউকিনুন। সূরা জাসিয়া 20 নম্বর আয়াত। এই কোরআনে মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল, এই কোরআন দলিল এবং নিশ্চিত বিশ্ব সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত। তাহলে কি তোমরা কোরআন পড়নি? তখন তো আমরা বলবো যে কোরআন পড়ছি, হাফেজ হয়েছি, অনেক কিছু হয়েছি, কিন্তু কোরআনে কি বলা হয়েছে সেই জিনিসগুলো তোমরা খুঁজে দেখো নাই কেন? আল্লাহ যদি প্রশ্ন করে তোমরা যৌবনকাল কিভাবে কাটিয়েছ, কি জবাব দিবেন? যৌবনকালে আল্লাহর ইবাদত বندگی, আল্লাহর আইনে বিচার ফয়সালা, অন্যায় কাজের বিরোধিতা করা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সোচ্চার হওয়া, আপনারা কি এগুলার ব্যাপারে কিছু বলেছেন? তখন তো সত্য কথা বলতেই বাধ্য হবে। আল্লাহ কাছে বলবে যে আল্লাহ আমরা তো এগুলা আনার জন্য করি নাই। তাহলে কি তোমরা মনে করো তোমরা যে বললে যে আমরা শরীয়তের সব হুকুম হাকাম মেনে এসেছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, আমার নবী বলেছে, নবী হুরায়রা
কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া সিজনুল মুমিনি জান্নাতুল কাফিরিন। মুসলিম শরীফ, বুখারী শরীফ, ৭৬ হাদিসগুলোতে হাদিসটি আছে। মুমিনদের জীবন হবে কষ্টের জীবন, দুনিয়াটা বিপদ আপদের জুলুম নির্যাতনের হবে। কাফেরদের জন্য জান্নাত দুনিয়াটা। তাহলে তোমরা দুনিয়ার উপরে কেমন ছিলে? তখন তো আমরা বলবো যে আল্লাহ, আমরা তো দুনিয়াতে শান শওকতেই ছিলাম, আমাদের তো কোনো সমস্যা হয় নাই। তো কথা দেখো, আমার নবী, শেষ নবী, আমার বন্ধু, তিনি কি যুদ্ধ জেহাদ করে নাই? আমার এই নিয়ে সুরের হাত কেটে দেয় নাই? তখন কি জবাবদিহি করবেন? ভাইরা আমার, দেওবন্দ মাদ্রাসারা, আপনারা যে আপনাদের সিলেবাসে এইটাকে বাদ দিয়েছেন, আর এইভাবে মন মানসিকতা তোমার কমদের তৈরি করেছেন। এখন যে তারা সরাসরি বলছে আমরা কোরআনে আমরা রাজনীতি করি না, আমরা আল্লাহর আইনে বিচার করি না, এগুলা আমরা কি, এগুলা আবার কি কথা? এগুলা সরকারের দায়িত্ব, এগুলা আমাদের কি? আল্লাহ যে সেদিন বলবে যে তোমরা বিচার করেছো কিনা, বললেন না আমরা তো বিচার করি না, এগুলা তো রাজনীতির কথা। আল্লাহ বলবে এই কারণেই তো তোমরা শান শওকতে দুনিয়াতে বসবাস করছো, তোমাদের উপর কেউ জুলুম নির্যাতন চালাই নাই। আল্লাহ বলবেন আমি যত নবী রাসূলদের পাঠিয়েছিলাম, কম বেশি সকলের উপরই জুলুম নির্যাতন এসেছিল, জেলখানায় বন্দী করা হয়েছিল, এমনকি আমার নবীর উপরে রক্তাক্ত করা হয়েছিল, আঘাত প্রদান করা হয়েছিল। আপনারা যদি মুমিন হিসাবে দাবি করেন, তাহলে আমার নবী যে কাজগুলো করলো, আপনারা কেন সেই কাজগুলো করলেন না, এড়িয়ে গেলেন? সেদিন ভাইরা কি জবাবদিহি করবেন? আল্লাহ নিজেই বলবেন। আল্লাহ বলবে আমি যে তোমাদের বলেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, তোমার উম্মতদের বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে, আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সেদিন কি জবাবদিহি করবেন? আল্লাহ বলবে যে রাসূল যেগুলা কাজ করছে সেই কাজগুলা করলেই তো আমি গুনাহ খাতা মাফ করব, কিন্তু সেই কাজগুলো তো তোমরা করে আসো নাই, তাহলে আমি তোমাদের কিভাবে মাফ করব বলো? সেদিন ওই দেওবন্দের ভাইরা, তাবলিগ ভাইরা, আহলে হাদিস ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এ ধরনের একটি আয়াত জানাও যে রসুলের সময় যেগুলা যুদ্ধ জিহাদ আইন কানুন হয়েছে, রসুলের সময় হয়েছে, এখন আর এগুলা করতে হবে না, নামাজ রোজা করলেই জান্নাত হয়ে যাবে, এই ধরনের হাদিস এবং কোরআনের আয়াত আমাদের দেখান, তাহলে আমরাও আপনাদের সঙ্গী সাথী হয়ে কাজ করে যাব। তাহলে আমরা কেন এই ঝঞ্ঝাট নিয়ে আমরা কেন থাকবো? আমরা কেন সবসময় টেনশনে থাকবো? আমরা কেন এত কষ্ট করব? আপনারা যেমন করছেন, কষ্ট নাই, কিছু নাই, বিপদ নাই, শান শওকতে বাঁচতেছেন, মানুষের দিচ্ছে টাকা আর বসে বসে খাচ্ছেন, তাহলে আমরা ওই রকম ভাবে খাইতাম। কিন্তু আপনারা কি দেখাতে পারবেন? আনাস ইবনে মালিক কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি ইলান নাস জামানু সাবিরু ফিহি আলা দিনিহি কালকা বিজা আলাল জামারা। তিরমিজি হিসেবে 2266 নম্বর হাদিস। তাহলে বলেন আপনারা কি কি কাজ করে এসেছেন? আল্লাহর নবী বলেছেন এমন যুগ আসবে, এমন সময় আসবে, ইমানদারদের ইমান টিকে রাখা তত কষ্ট হবে যেমন আগুনের আংটা হাতের উপরে রাখা কষ্টকর হবে। আল্লাহ বলবেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিনাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলবে তোমরা কি মনে করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে?
যখন আল্লাহ তোমাদের মধ্যে কে অন্যায় কাজে বাধা দিয়েছে আর কারা দেয় নাই, আর এই ব্যাপারে কারা ধৈর্যশীল ছিল তা এখনো আমি জানি নাই। তে দেখাও, জান্নাতে গেলে অবশ্যই তোমাদেরকে জিহাদ যুদ্ধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দেখাও সেদিন আপনারা কি দেখাবেন ভাই? এই তিনটা দল যারা ইসলামী আন্দোলন করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন আসার চেষ্টা করেন, ওই সমস্ত ভাইরা, নামাজি ভাইরা, এই প্রশ্নের জবাব কি আপনারা দিবেন? এই প্রশ্নটা তো আল্লাহ করবেই। দেখেন, এটা প্রশ্নবোধক চিহ্ন, আমরের সিগা, সূরা ইমরানের 142 নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন যে তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে যখন আল্লাহ তোমাদের মধ্যে কে অন্যায় কাজে বাধা দিয়েছে, কারা দেয় নাই, কারা জিহাদ করছে, কারা করে নাই? সেদিন কি জবাবদিহি করবেন? এর উত্তর কিচ্ছু দিতে পারবেন না, মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হবে। সূরা নিসায় বলা হয়েছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন। হে রাসূল, তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, কারণ এ বিষয়ে তোমাকে দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই কথাটা, তা আল্লাহ নিজেই এখানে হুকুম করলেন, বলে দিলেন রসুলকে, তুমি অন্যের বিরুদ্ধে লড়াই করো, কারণ এই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। আল্লাহ বললেন মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে, আর আপনারা নিরুৎসাহিত করলেন মানুষদেরকে। তাহলে বলেন, আপনারা কত হুকুম হাকাম অমান্য করেছেন? অত হুজুরাতের মধ্যে বলা হচ্ছে রসুলের কণ্ঠস্বরের উঁচু করে কথা বললেই তোমাদের আমলনামা ডিলেট হয়ে যাবে। এত হুকুম হাকাম, এত আয়াত, এত হাদিস অমান্য করার পরেও কি আপনারা নামাজ রোজা করে জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন? ভাইরা, এখানে আল্লাহ বলবেন সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলু আকবারাকুম। আমি তো অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কে তোমরা জিহাদ করেছো, কে করো নাই, তারা ধৈর্যশীল ছিলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। এখন এই প্রশ্নের জবাব কি আপনারা দিতে পারবেন? দিতে পারবেন না। তাহলে এত হুমকি ধুমকি দিচ্ছেন কেন? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রসুলের সব কর্মকাণ্ড নিজেরা মেনে নিয়ে অন্যদেরকে সেইভাবে মেনে নিয়ে চলার আহ্বান জানাচ্ছেন, তাদের বিরোধিতা আমরা করছি, আর মুখে মুখে বলছি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, তোমার নামাজ, তোমার ইবাদত বندگی, জীবন মরণ সব মহান প্রতিপালকের উদ্দেশ্যে। তা আমরাই তো বলতেছি আপনারা সব জানমাল আল্লাহর জন্যই দিলেন, কিন্তু আপনি দিলেন, কিন্তু কথাটা বাংলা অর্থ করে না বুঝার কারণে বুঝতে পারেন নাই, এই জন্য ভুল পথে পরিচালিত হচ্ছেন। আল্লাহ বলবে, শেষে বলবে আল্লাহ, জান্নাত তো ওই সমস্ত ব্যক্তিদের আমি দিব, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনদের জানমাল আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, এর বিনিময়ে আমি তাদের জান্নাত দান করব। আল্লাহ বলছেন মানুষের আল্লাহ আমি দিব, আল্লাহ বলছেন জীবন মাল সম্পদ নিয়ে নিয়েছি কিনে, আমি জান্নাত দিব। তবে তাদের কাজ হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়বে, তারা নিজেরাও মরবে, অন্যদেরকেও মারবে। এই কথা যখন বলবে, ভাইরা, কিয়ামতের ময়দানে আপনাদের হাতে আর উজুর পেশ করার মতো কোনো কিছুই থাকবে না। যদি উজুর পেশ করার চেষ্টা করেন, তখন একদল লোক বলবে, আল্লাহ
আমরা তো পাইছি, অন্যায় কাজে তো বাধা দেওয়ার প্রয়োজন নাই। সেটা কোথায় পেলে বলে তো আমাদের রসুল বলছে। আল্লাহ বলবেন যে রসুল নিজেই অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছেন, যুদ্ধ জিহাদ করেছেন, সেই রসুল বললো যে এগুলা করতে হবে না, সে হাদিসটা আমাকে দেখাও। আমিও আপনাদের শুনিয়ে দিচ্ছি হাদিসটি। আন আবি সাইদ আল খুদরি ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিহি ইয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি ওয়া যালিকা আযাফুল ঈমান। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই তো হাদিস, ঠিক আছে, অর্থ করে বুঝাও আমাকে। আমিও আপনাদের অর্থ করে দিচ্ছি। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যখন তোমরা অন্যায় কাজ হতে দেখবে তখন তোমরা হাত দিয়ে তা বন্ধ করে দিবে। যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো, কথার দ্বারা প্রতিবাদ করতে হবে, মিছিল করতে হবে। তাও যদি সম্ভব না হয়, তোমরা কি করবে? অন্তর দিয়ে ঘৃণা করবে। কেমন ঘৃণা করবে? তোমরা ওদের দলে তো যাবেই না, ওগুলার আশপাশেও থাকবে না, তবে তোমাদের চিন্তাধারাটা এই রকম হবে যে কি করে এই কাজগুলোকে, অন্যায় কাজগুলোকে বন্ধ করা যায়, এই ধরনের চিন্তা ফিকির সবসময় থাকবে। রাসূল বলেন এটা তোমাদের নিম্ন স্তরের ঈমান। এখন আল্লাহ বলবেন তাহলে তোমরা কি অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছিলে? তখন কি বলবেন ভাইরা? তখন তো বলবেন যে না, আমরা তো বাধা দেই নাই। যে তোমরা যে বললে আমরা, আল্লাহ রসুল, আমার রসুল নাকি নিষেধ করেছে যুদ্ধ জিহাদ করতে হবে না, বলেছে, তোমরা এখনই বললেন। আচ্ছা বলো তো, তোমরা মুখের কথা দ্বারা প্রতিবাদ করেছো কিনা, মিছিল করেছো কিনা? না, আমরা তাও করি নাই। তাও করো নাই, তাহলে যদি বললে যে আমরা, রসুল আমার বলেছে যুদ্ধ জিহাদ করতে হবে না, সেদিন কি জবাবদিহি করবেন? তারপরে আল্লাহ বলবে তোমরা হাত দিয়েও বাধা দাও নেই, মুখের কথা দ্বারাও বাধাও দাও নেই, অন্তর দিয়ে সরে এসে বসেছিলে। আচ্ছা, ওহুদ যুদ্ধের সময় ৭৭ জন সাহাবী শহীদ হয়ে গেল, তারপরে রসুল কি পরবর্তী যুদ্ধ জিহাদগুলোতে যায় নাই? গিয়েছেন। তাহলে পরাজয় হয়ে গেলে চেষ্টা চালাতে হবে না? চেষ্টা তো করতে হবে। আপনারা কি চেষ্টা করেছিলেন? তখন তো যারা যারা চেষ্টা করেছেন তারা নাই জবাব দিবেন, কিন্তু আপনারা কি জবাবদিহি করবেন? এখন আমি তো আপনাদের সম্পর্কে, দেওবন্দ সম্পর্কে অত জানা ছিল না, এখন আপনাদের কমই ঘটনার আলেমেরাই ফাঁস করে দিচ্ছে সব। যে আপনাদের তো মওদুদী সাহেব যেগুলা লিখেছে, যে বইগুলা রচনা করেছে, এর ধারের কাছেও যেতে পারবে না কওমি হুজুরেরা। আপনাদের লোকেরাই বলতেছে ওই কথা, যে মওদুদী সাহেব যেগুলা বই রচনা করেছে, তার বই পড়লে এত ভালো লাগে যে আসলে তিনি মুজাদ্দেদ, আল্লাহ থেকে পাঠিয়েছেন মুজাদ্দেদ হিসাবে। প্রতি 100 বছর পর তিনি বলতেছেন আকাবিরা যে বইগুলা লিখেছে, এদের বইয়ে এমন কিছু নাই, কিচ্ছু লেখে নাই। এরা রাজনীতিও করে না, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে না। আপনারা করেন না, অথচ যে কাজগুলো রসুল করছে সেই কাজগুলো একটি দল করতেছে, তাদের উপর আপনারা ক্ষিপ্ত কেন? আপনাদের উচিত ছিল যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে তাদেরকে সহযোগিতা করা, সমর্থন করা, টাকা পয়সা দিয়ে সাহায্য করা। তা তো আপনারা করলেন না, কিন্তু পক্ষান্তরে আপনারা বিরোধিতায় লিপ্ত হলেন। এমনভাবে বিরোধিতা করছেন যে রসুল জীবনেও কোনোদিন আল্লাহর আইনে বিচার করেন নাই, যুদ্ধ জিহাদ করে নাই, এইরকম ভাব বোঝা যাচ্ছে আপনাদের। আপনারা রসুলের জীবন পড়েছেন কিনা জানি না। দেখেন, আপনারাই তো বলেন রসুল যা বলেছে তা মানতে হবে, রসুল যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকতে হবে। তাহলে এখানে আল্লাহ নিজেই বলে দিলেন আল্লাহর কথা। তা আপনারা যে রসুলের ওই সমস্ত সুন্নত গুলা মানছেন না,
রসুলের যুদ্ধ জেহাদের সুন্নত গুলা যে আপনারা মানছেন না, ইসলামী রাষ্ট্র হয়ে যাওয়ার পরে সেই হাদিসগুলো আপনারা জানছেন না, এই যে আপনারা গোপনে রাখছেন। আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে অহংকারে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয়। তাহলে আমাদের রাসূলের যে বহু হুকুম আহকাম অমান্য করেছেন, তাহলে আল্লাহ রসুল নিজেই বলল তারা আমার দলভুক্ত নয়। তাহলে আপনি রসুলের কর্মকাণ্ড অস্বীকার করতে গিয়ে এতভাবে বলতেছেন, আর ইমানটা যেন নষ্ট হয় সেই চেষ্টা করতেছেন। দেখেন, আল্লাহ বলছেন তোমরা যে নিজেরাই দাবি করছো আমরা ইমানদার, আর আল্লাহ তো ইমানদার কারা তা বলে দিয়েছেন। একজন ইমানদার হতে হলে শেষ জামানার উম্মতের মধ্যে এদের এমন ভাবে হতে হবে, সব পরীক্ষায় পাশ করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় পাশ করেছেন। দেখছেন, আল্লাহ বলছেন ইসলাম মুসলমান কারা, ইমানদার কারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু যাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছে ইমানদার তো তাহারাই যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে কোনো আয়াতের উপর সন্দেহ পোষণ করে না এবং নিজের জানমাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে, এরাই সত্যনিষ্ঠ দল। তা আপনারা কেন গ্রহণ করতে পারলেন না? অথচ আল্লাহ বলতেছেন ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে আপনারা কি পেরেছেন বিরত থাকতে? অন্যায় কাজই তো করে বেড়াচ্ছেন। আর আল্লাহ রসুল আমাদের দিয়ে গেল, সুন্দর একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলে দিয়ে গেল। অনেক সাহাবীরা যুদ্ধ জেহাদ করতে করতে তারা ময়দানে জীবন দিয়েছেন, এমনি এমনি জীবন দিয়েছেন। যদি নামাজ রোজা করে জান্নাত হতো, তাহলে রসুলের সাহাবীগণ তা নিজেরা পালন করলেন না কেন? যদি নামাজ রোজা করেই জান্নাত হবে, তাহলে সাহাবীগণ তাবেঈনগণ কেন শুধু নামাজ পড়ার কথাই বললেন না? তারাও যুদ্ধ জিহাদের সঙ্গে জড়িত ছিলেন। আপনি আল্লাহর কথা অমান্য করলেন, আমার রসুল যা দিয়ে গেল তা গ্রহণ করলেন না, তা গ্রহণ করছেন না। তাহলে আপনি কিভাবে ইমানদার হবেন ভাইরা আমার? সেদিন কি হবে অবস্থা? কঠিন অবস্থা হয়ে যাবে ভাইরা আমার। আমি অনুরোধ করছি, আজকের ভিডিও যারা আমার শুনবেন দেখবেন, তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে দিবেন ভাইরে, সকলকে জানার জন্য। এই আজকে আমি আহ্বান জানাই, সবাই ফিরে আসুন, তওবা তাগীদ করে আল্লাহর পথে ফিরে আসুন।